আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটির আদ্যপান্ত সব কিছু আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো এই এক ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ঘরে বসে চাকরির সকল তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি আপনার উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া। এটি প্রকাশিত হয়েছে 25শে মার্চ 2026। তো উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও ড্রাইভারের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত প্রবেশ নির্দেশিকা এত এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরি বিধি 1992 মোতাবেক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ড্রাইভার, পুরুষ, অবশ্যই পুরুষ হতে হবে। এখানে একজন জনবল নিয়োগ করা হবে বা কম বেশিও হতে পারে, তারা বলে দিয়েছে। বেতন স্কেল, প্রবেশ বেতন কাঠামো 2016 অর্থাৎ প্রবেশনারি বেতন 2016 অনুযায়ী বেতন স্কেল 16,600 থেকে 41,950 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। এখানে 2016 এটি সরকারি বেতন স্কেলের মতো নয়। আপনারা অনেকে হয়তো ভুল বুঝবেন যে এটি কেমন বেতন। এটি তাদের নিজস্ব কাঠামো, বেতন কাঠামো, সেই অনুযায়ী 16,600 থেকে 41,950 টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো সব যুক্ত হবে। তো বয়সীমা 26/4/2026 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 45 পর্যন্ত হতে হবে। এবার আসা যাক প্রার্থী যোগ্যতা অভিজ্ঞতা। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে সাবলীলভাবে বাংলা পড়া বা লেখা এবং ইংরেজি শব্দ সঠিক দিক চিহ্ন নির্দেশিকা পড়তেও সক্ষম হতে হবে, পড়তেও লিখতে সক্ষম হতে হবে। ক নম্বর হচ্ছে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে আবেদনের সঙ্গে। এর থেকে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে কর্মকালকে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স যখন থেকে ইস্যু হয়েছে, আপনার কাছে হাতে পেয়েছেন, তখন থেকে আপনার কর্মকাল গণনা করা হবে। ঘ নম্বর, বিগত 3 বছরের মধ্যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এই মর্মে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে আপনাকে এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৃষ্টিশক্তি সম্পূর্ণ হতে হবে, স্বাভাবিক। এরপর নম্বর, কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ব্যবহারিক ড্রাইভিং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা হবে ছোট ধরনের, ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজ সম্পর্কে। খুবই ছোটোখাটো পরীক্ষা হবে, যেটি আমরা বলে দিয়েছে কী হবে। চ নম্বর হচ্ছে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রবেশের রিটেন ডাক্তার কর্তৃক সুস্বাস্থ্য চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল সার্কুলার। এবার আবেদনের শর্তাবলী বলি আপনাদের। আবেদনকারীকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.brahmanbaria.gov.bd অথবা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওয়েবসাইট www.reb.gov.bd এখানে প্রবেশ করে আপনাদের A4 সাইজের নির্ধারিত ফর্ম বা কাগজের ফর্ম যেটি আছে সেটিকে আপনাদের এই যে এখানে ফর্ম নাম্বার দেওয়া আছে, এটাকে আপনাদের ডাউনলোড করতে হবে এবং 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যেই আপনাদের অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচনায় হবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া বাদে সকল জেলার লোকজনই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাদি ও নির্ধারিত আবেদনের পত্র অর্থ প্রবেশের ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অন্যান্য শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। তো এই ছিল সার্কুলার। আপনারা যদি আরও চান আর বিস্তারিত পড়ে নিতে পারবেন। বিস্তারিত পড়ে এটি আপনার কোনো রিটেন এক্সাম হবে না বা অনলাইন আবেদন করতে হবে না, এটি ডাকযোগে আবেদন করতে হবে। তো এটি আর ড্রাইভার পদে খুব বেশি হার্ড যে পরীক্ষা হবে তাও না। তো আপনারা যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে তারা আবেদন করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।